গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবমিতা ব্লগস। নাহারলাগুনে আসার পরে আজকে অনেকদিন পর লিটারালি আমি জাস্ট ব্লগ করছি, কথা বলছি তোমাদের সাথে। আই এম ফিলিং গুড রাইট নাও। মাঝখানে শরীরটা ভালো ছিল না, এখন ফাইনালি শরীরটা ভালো লাগছে। এনিওয়েজ চলো ব্লগটা দিয়ে স্টার্ট করা যাক। শরীরে তোমার কি হচ্ছে না আছে, সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। 3-4 দিন ধরে এখানের ওয়েদার এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। দেখো পুরো মেঘলা হয়ে আছে, কি সুন্দর ওয়েদার, মেঘলা হয়ে আছে। যাই হোক, পুচকুসোনার কাপড় মা ধুয়েছে সকালবেলা। আমরা আর পুচকুসোনার ড্রেসগুলো আর ছাদে রোদে দিই না, কারণ এখন তো রোদই নেই, ছাদে দিয়ে লাভ হয় না, এখানেই দিই আজকাল। আর ঠাকুরের সামনে আবার একটা দড়ি লাগানো হয়েছে এখানে, এই দেখতে পাচ্ছ, এখন এখানে একটা দড়ি লাগানো হয়েছে, তো এখানে দিই, না হলে এই ব্যালকনিতে, সামনের ব্যালকনিতে দিই। এই দুটো জায়গাতে মোটামুটি শুকিয়ে যায়। আজকে বাইরে ভাবে ছাদে যেতে হবে একবার, কারণ প্লান্টসগুলোকে জল দিতে হবে। অনেক দিন হলো প্লান্টসগুলোকে জল দেওয়া, মানে 3 দিন মতো হয়েই গেছে। ওয়েদারটা এরকমই আছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে মাঝখানে। প্লান্টস হয়তো ঠিকই আছে, বাট ওই আনতে হবে প্লান্টসগুলো, ঘরে নিয়ে আসতে হবে। আবার গুয়াহাটি যাওয়ার আগে যে প্লান্টসগুলো ছাদে রাখা হয়েছিল, ছাদেই আছে, আনাই হয়নি তারপরে আর। আজকে এখনো পর্দা আমরা খুলিনি, কারণ এখানে দেখো ভালো মতো উঠার পরেই পর্দা খুলে দেবো। হ্যাঁ আমি জানি ভীষণ আনহেলদি, বাট আমার কেন যদি খেতে ইচ্ছা করছিল ভীষণ, তো আমি এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এখানে আছে হলো মেয়োনিজ, পেঁয়াজ আর হলো ভুজিয়া, দ্যাটস ইট। আর ওয়েদারটা এনজয় করে করে খাবো, ওয়েদার ওয়াও। ব্রেকফাস্ট করে আসলাম, ব্রেকফাস্ট করে এসে দেখি এটা ঘুম থেকে উঠে এরকম ভাবে কাঁদে। এখন আমাকে দেখি একটু হাসবে। মামা পর্দাটা খুলে নি, জানলাটা খুলে নি, তারপরে তোমাকে নেবে মামা। হ্যালো, পর্দা খোলা হয়ে গেল, এখন মামা তোমাকে নেবে, মামা এখন তোমাকে নেবে, নিয়ে পুতুল পুতুল করবে। ওলে ওলে কত আলো। ডাইপার চেঞ্জ হবে, ডাইপার ফ্রি টাইম হয়। গুড মর্নিং সবাইকে, একটু গুড মর্নিং বলে দাও তুমি। আজকে ঠান্ডা ঠান্ডা আছে দেখি জ্বালা টালা সব বন্ধ করে দিলাম। আর একে দেখো মা বসিয়ে রেখেছে। হ্যালো, তুই বসে আছিস? আজকে ওকে স্নান করাচ্ছি না, ভীষণ ঠান্ডা আজকে। জাস্ট ড্রেসটা বের করে দিই, মা পরিয়ে দিবে ড্রেস। এটা হলো ওর কসমেটিক ব্যাগ, বাই দ্য ওয়ে। কসমেটিক ব্যাগস লাগবে, তার ডাইপার লাগবে, শেষ। এই ভিডিও করে করার যন্ত্রণা এটাই। আর ওয়াইপস তো দরকার হবেই। লেটস গো। এইসব জিনিস, আর এটা তোমার ড্রেস, ঠিক আছে? একটা প্যান্ট, নিচে এটা পরিয়ে দিবে মা। হ্যাঁ, এটা একটু ভিজিয়ে নিয়ে যাই, মা এটা ভিজিয়ে মানে একটু মাথাটা মুছিয়ে দিবে। আজকে পুরো জল লাগানো যাবে না মাথাতে। এবার আমিও চলে যাবো স্নান করতে। আর এই গ্লাসটার অবস্থা দেখতে পাচ্ছ, এত মুছি গ্লাসটা, এই জায়গাতে কেন যে এরকম হয়ে থাকে আই ডোন্ট নো। যাই হোক, এটা এখন পুচকুসোনার মাথাতে একটু মুছে দিতে হবে। ওয়াটারটা ভালো করে স্কুইজ করে নিয়েছি। উশান ভালো মতো ফ্রেশ হলো, তারপরে ওর ফিডিং হলো। এখন এই সময়টা কিন্তু ওর স্লিপিং টাইম, এই সময় ও ঘুমায়। এখন তো ঘুমায়নি, বাট এর মধ্যেই ঘুমিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে, 10-15 মিনিট পরেও ঘুমিয়ে পড়বে। এই সময়টা ও স্ট্রোলারে ঘুমায় অ্যাকচুয়ালি। টাটা। বাই তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট হিজ ফিডিং টাইম এন্ড ফিডিং রুটিন। তো এই ব্লগে ভালো মতো তোমাদেরকে বলে দিব ফিডিং রুটিনটা। তোমাদেরকে বলেছিলাম নেক্সট ব্লগে বলবো বলে, তো এতদিন তো বলা হয়নি, কারণ আগের পুরোনো ব্লগস দিচ্ছিলাম। তো আজকে ভালো মতো বলে দিব। আর এখন পর্যন্ত মানে এই একটা বাজে, এখন একটা পর্যন্ত কি করালাম, কিভাবে মানে কখন কখন করালাম, এখনই তোমাদেরকে বলে দিই। তোর ফিডিংটা স্টার্ট হয় একদম সকালবেলা থেকে স্টার্ট করছি, একদম 5টা-5:30 নাগাদ না উঠে পড়ে। এটা মানে একদম ঘুমের মধ্যেই হয়, 5টা-5:30 নাগাদ একবার হয়, তারপরে ফিডিং করাই, আবার ঘুমিয়ে পড়ে 7টা-7:30 নাগাদ, আবার ওঠে, আবার ফিডিং করাই, তারপরে 9টার নাগাদ আবার উঠে, তখন আবার ফিডিং করাই। এই 3বার ওকে একদম সকালবেলা মানে ওঠার আগে, ভালো মতো তো ঘুম থেকে উঠে 11টা-11:30 দিকে, তো 11টা-11:30 আগে এই 3বার হয়ে যায় সকালবেলা, একদম মানে সকাল থেকে। আর রাত্রেবেলা কি বলবো, মানে ওই 1টা নাগাদও ঘুমায়, তো অনেক দেরি হয় ঘুমাতে। তো 1টা নাগাদও ঘুমানোর পরে মাঝখানে আর মোস্ট অফ দ্য টাইমস তো মাঝখানে ওঠে না, বাট যদি কোনোদিনও উঠে তো 3:30-4টার সময় একবার উঠে। তো এটা আমি কমনলি বলবো না, রোজ ওঠে না ও।
তো এই 11টা সাড়ে 11টার সময় যখন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওকে আমি একবার ফিডিং করিয়ে দিই। তখন অবভিয়াসলি ওর খিদা পেয়ে থাকে, অনেক কাঁদাকাটি করে, তো 11টা সাড়ে 11টার সময় আমি ফিডিং করিয়ে দিই ঘুম থেকে ওঠার পরে। তারপরে ওকে তেল মালিশ করানো হয়, মাসাজিং করানো হয়, স্নানের সব প্রিপারেশন নেওয়া হয়। সব কিছু হয়ে যাওয়ার পর যখন একদম হি ইজ রেডি টু গেট দ্য বাথ, তো ওই সময় ও যদি রিকোয়ার করে, ও যদি নিড করে, তাহলে গিয়ে আমি ওকে হাফ পেট খাইয়ে দিই, কারণ ফুল পেট খাইয়ে কোনো স্নান করাতে লাগে না, সেজন্য পারলে খাওয়াবেই না, আর যদি খাওয়াও তাহলে হাফ পেট খাওয়াবে যদি ও রিকোয়ার করে। যদি কোনো রিকোয়ার করে তাহলেই আমি খাওয়াই, আদারওয়াইজ খাওয়াই না। তো স্নান করে ওঠার পরে একবার ডাইরেক্টলি আমি আরেকবার ওকে ফিডিং করিয়ে দিই, আর ওই ফিডিংটা না হয়ে যায় ওর, এই যে মাত্র করালাম, এই করিয়ে ওকে এখন মানে ওখান ঘুমাবে। এটা ওর পুরো স্লিপিং টাইম হয় প্রায় এই 1টা থেকে 3টা সাড়ে 3টা পর্যন্ত ঘুমায়, বা 3টা পর্যন্ত ঘুমায়, 2:30 3টা হোক 3:30 হোক এরমভাবে ঘুমায়, ও নিজে নিজে সেটা ঘুমিয়ে পড়ে স্ট্রোলারে। তো এবার উঠার পরে আমি আরেকবার করাবো, মাঝখানেও উঠে না, যদি উঠে তাহলে তো খাইয়ে দিই আবার। বাকি ফিডিং টাইম আর বাকি ফিডিং রুটিনটা তোমাদেরকে এই ব্লগেই বলে দিব ভালো মতো। তো রাত্র পর্যন্ত ভালো মতো টাইমটা রুটিনটা অ্যাকর্ডিংলি তোমাদেরকে বলতে থাকবো। আর তোমরা জিজ্ঞেস করেছিলে, একটা কনফিউশন ছিল আমি ফর্মুলা মিল্ক খাওয়াই নাকি, মানে মার্কেট মিল্ক যেটা পাওয়া যায়, FM পাওয়া যায় যেটা, ওটা খাওয়াই নাকি। আমি এখন পর্যন্ত স্টার্ট করিনি ওকে ফর্মুলা মিল্ক, ও এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্কের উপরেই আছে, ব্রেস্ট ফিডিংয়ের উপরেই আছে। হ্যাঁ, আমি অন্নপ্রাশনের আগে ওকে স্টার্ট করে দেবো, এই জাস্ট 5 মাস কমপ্লিট হলো, 6 মাসে পড়লো, তো এখন আস্তে আস্তে আমি ফর্মুলা মিল্কটা স্টার্ট করবো দিনে একবার করে। যখন স্টার্ট করবো তোমাদেরকে তখনই বলে দেবো। আমি স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, জাস্ট পুজো দিয়ে উঠলাম। কোনোদিনও সোয়েটার পরে পুজো দিইনি, আজকে ম্যাক্সির উপরে সোয়েটার পরে পুজো দিয়েছি। সামনের পাহাড়টা দেখে যে দারুণ লাগে না, এটা পাহাড়ে এতটুকু পর্যন্ত এসছে, পাহাড়টা এখানে এন্ড। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম না 3টার দিকে পুচপুচনা উঠে পড়ে, এই দেখো 3টা বাজতে 10 মিনিট বাকি, অ্যান্ড হি ইজ আপ। তোমাদেরকে এখনই দেখাচ্ছি, দাঁড়াও। মার সাথে এখন শুয়ে আছে ও, এই দেখো পুরো। এই তুই জেগে গেছিস? আমি মানে ঠিকই প্রেডিক্ট করেছিলাম 3টার দিকে জেগে যাবি। এখন ওকে আরেকবার ফিডিং করিয়ে দিব, মাঝখানে আমি একটু এডিটিং করছিলাম পুজো দেওয়ার পরে, এখন আমি ওকে ফিডিং করিয়ে তারপরে আমি খেয়ে নেবো। তাই তো ওকে খাইয়ে এখন এই ফাইনালি ভাত নিয়ে এসেছি। আর দেখো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি আছে, আলু সিদ্ধ আছে, ফুলকপি ভাজা আছে, ডাল আছে, আর ভাত আছে, সাথে আমি দেখছি মুঝসে শাদি করোগি। তোমাদের কাছে সকালেই বলেছিলাম আজকে গাছগুলোতে জল দিব, ছাদের গাছগুলোতে বেশি ইম্পর্টেন্ট। প্লান্টটা আসছিল মালিগাঁও থেকে। অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে ট্রাভেলিং করে করে না প্লান্টটার কোয়ালিটিটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেক ট্রিমিং করলাম, ট্রিমিং করে জল দিলাম, সব কিছু করে এখন এই অবস্থা। একটা খুব আনহেলদি একটা রুট বেরিয়েছিল, এটা হলো এটা, দেখো এত আনহেলদি, এটা এখন ফেলে দিতে হবে, এটার কিছু কোনো কাজ নেই। এই প্ল্যান্টারটা আমাদের ঘরে অনেক বছর থেকে, কিন্তু এই যে গাছটা দেখছো ভেতরে, এটা এরকমই আছে, এটা বাড়েও নি, বাড়লেও উপর দিয়ে উঠতে পারছে না অ্যাকচুয়ালি, এটা ভেতরে ঢুকে আছে। আমরা এটা বাড়াও করতে চেষ্টা করিনি, ওয়াটারটা সবসময় আমরা ওই চেঞ্জ করতে থাকি। আজকে ভাবছি এটা ঢুকিয়ে দেবো, এটা হচ্ছে খুলে পড়েছে, এটা আজকে ঢুকিয়ে দেবো এখানে। এটা ঢুকিয়ে দিয়েছি, সব প্লান্টসে এখানে জল দেওয়া হয়ে গেছে। এখন বাকি ছোটো ছোটো প্লান্টসগুলো ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল, 2 দিন পর আবার ঘটি চলেই যাব, আর নিলাম না এখন। এটা কেন বেঁকে আছে আবার, এখান দিয়ে যা ঠান্ডা হাওয়া আসছে, এমনিও 4টা 10 বাজে, বন্ধ করে দেওয়াই ভালো বসা ঢোকার সময়। 6:30 বাজে আমি এখন এসে পৌঁছলাম ডিউটির থেকে। সেই সকাল 7টার সময় বেরিয়েছিলাম, 7টা না সরি 8টার দিকে বেরিয়েছিলাম আর কি। আমাদের ইউনিভার্সিটি এক্সাম চলছে, ইউনিভার্সিটি MBBS এক্সাম চলছে এখন। তো এবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইন্টারনাল হলাম ডিপার্টমেন্ট থেকে। আমি ইন্টারনাল এক্সামিনার, আমি আর আমার HOD স্যার অনুপ স্যার, তো আমরা দুজন ইন্টারনাল। তো পরীক্ষা নিয়ে খুবই ভালো লাগলো, কিন্তু খুব টায়ার্ডসাম, গতকালকে থেকে চলছে এইগুলো, আর এসে মানে খুব টায়ার্ড হয়ে যাই। সেজন্য মানে একদম বাজার টাজার মানে বাড়িতে কিচ্ছু নেই, বেচারা সুমির মা একদম মানে শাশুড়ি মা একদম এই কদিন ইসে খেয়ে আছে আর কি, ডিম টিম খেয়ে আছে বাড়িতে যা আছে আর কি। তো আজকে ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি, যা রাস্তায় যা পেয়েছি আর কি। তো রাস্তায় আমি এইগুলোই পেলাম, আমি বাজার যাওয়ার সময় হলো না, তো একটু ফুলকপি, বেগুন আর বাঁধাকপি একটা পেলাম, এগুলো নিয়ে এসছি এখন। আর এখানে পুচকুকে নিয়ে টায়ার্ড হয়ে শেষ পর্যন্ত দেখো কি অবস্থা। আর বাড়িতে এসে এটাকে দেখলে তো সব দূর হয়ে যায় একদম। লালু কেন, তো লালু কেন মুখে ফুর্তি দেখো, আমাকে দেখলে একটু কি ফুর্তি। চলো আমরা একটু কলু একটু ঘুলু করবো, আমরা একটু কোলে উঠে বেলু হবে আমাদের। চলো
ওকে নিয়ে তুলসীতলা নমস্কার করতে এসছে। ঠান্ডা লেগে যাচ্ছে, নিয়ে আয় ভেতরে। ও মা এখানে প্রদীপ জ্বালাচ্ছি না, প্রদীপের দিকে হ্যাঁ করে তাকিয়েছি। দেখি দেখি। হ্যালো না, ক্লিম 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 ক্লিম। চলে এসেছি চা বানাতে, and everything is temporary. চা in বিকেলবেলা is permanent. See your smile light up the darkest rooms. I'll put your love on top 'cause I know you will. ম্যাডাম, রাজীব দা, গুগু সবাই এসে দেখো কি নিয়ে এসছে, দেখো। বাপরে বাপ, কি বস্তু ধরছে আবার। পানি খাবা, পানি একদম কাঁসার জিনিস নিয়ে এসছে, একদম দেখতে সুন্দর দেখতে। সর্তেবাড়ির কাঁসার বাসন একদম আসামের ফেমাস জায়গা। সর্তেবাড়িতে কিন্তু কাঁসার বাসনের জন্য হ্যাঁ ফেমাস। সর্তেবাড়ি ইজ ফেমাস ফর এই কাঁসা, বেল মেটাল আর ইসে ব্রাস। বেল মেটাল মেইনলি। বেল মেটাল মেল। খাও বেলেক না খাও। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, আমি নিয়ে নিব, এটা আমি নিয়ে নিব, সব আমি নিয়ে নিব। ইউজ করে দিও। আমার এখানে কিছু ছোট এই বড় সব বাবা রে বাই। আমি খাও খাও করব, খাও খাও। ও স্পুন আছে একদম, বাহ। তোমার তারপরে এইটাতে জল। আমার পার্সপেক্টিভ থেকে। আর ইউ হ্যাপি? হ্যাপি? আমার পার্সপেক্টিভ থেকে থ্যাংক ইউ। চলে যাবে। এই সারপ্রাইজ দিয়েছি। মুছখানা দাও। কিনা মাখো গাইব। এটো বাহ, না মানে তাই প্লেনিং আছে। দেখো কি দেখব। আসবে না। ওই জায়গাটা খুব কুতকুতি আছে। দাদা এখানে ইয়ামি চিরা ভাজা, চা, আর সাথে এলো বন্দনা আমরা এনেছে মোমো। গরম লাগিছে বহুত। সবাই মিলে আমরা চা খাচ্ছি। জানি না, আমার ভীষণ আমাদের ডিনার করা হয়ে গেছে, মাঝখানে আর ব্লগ করা হয়নি কারণ বন্দনা আমরা এসেছিল কালকে, ওই পার্টটুকু তোমাদেরকে দেখালাম অলরেডি। তো এখন তোমাদেরকে ফাইনালি বলি ফিডিং রুটিনটা। আজকে দুপুর পর্যন্ত তোমাদেরকে অলরেডি বলেছিলাম ফিডিং রুটিনটা, আর 3:30টার সময় বলেছিলাম উঠে যাবে, তো 3:10 আগেই উঠে গেছে। তারপরে ওকে ফিডিং করাই, তারপরে আমি লাঞ্চ করতে আসি। আর আজকে কি হয়েছে, ফরা চেঞ্জ, ও একদম 4টা নাগাদ 4:30 নাগাদ ঘুমিয়েছে। আদারওয়াইজ ও ফিডিং করার পরে একটুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে। আজকে 4:30 দিয়ে 4:30-5 দিয়ে ঘুমিয়েছে। তো যেহেতু অতটা সময় ছিল সেজন্য ও ঘুমানোর আগে একবার ফিডিং করিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে এভরিডেই হয় ওটা, ঘুম থেকে ওঠার পর 6:00-7:00টার সময় উঠে যায়। তো 6:00-7:00টার সময় ওঠার পরে একবার ফিডিং হয়, হয়ে যাওয়ার পরে আমরা চা খাই, এভরিথিং হয়। আমাদের সবকিছু ওই চোর্সগুলো থাকে, আমাদের চা খাওয়া থাকে, গল্প গুজব থাকে। তো মাঝখানে ও আর ঘুমায় না, তো আমরা চাটা খেয়ে উঠে ওর সাথে একটু খেলাধুলা করি, কিছুক্ষণ পরে ওর খিদা পেয়ে যায়। একবার 7:30-8টার দিকে ফিডিং হয়, তারপরে একটু ঘুমায়ও, প্রায় 9:30 থেকে 11টা, 10:30-11টা পর্যন্ত ঘুমায়। তারপরে বাবা মায়েদের সাথে ভিডিও কল হয়, ওই ভিডিও কলের আগে আরেকবার ফিডিং হয়। তারপরে ফাইনালি 1:15 বাজে, এখন 1:15 বাজে। এখন ওকে ঘুম পাড়াতে নিয়ে যাবো। সবাই হয়তো বলবে বাচ্চাদের এত রাত জাগিয়ে রাখতে লাগে না, বাট আমার মতে যেটা, ওর রুটিনটা এরকম অ্যাকচুয়ালি হয়ে গেছে। ওকে আমি 11:00-11:00 সময় ঘুম পাড়িয়ে দিতে পারি, বাট ওটা হয়ে যায় ফোর্সড স্লিপিং। কারণ ফোর্সড স্লিপ যদি করিয়ে দিই তাহলে সারা রাতের মধ্যেও 4বার 5বার 6বার উঠতেই থাকে, মানে ওর ঘুমটা ভালো মতো হয় না। আর আমি যখন দেখেছি ও 1:30টার সময় যদি নিজের থেকে ঘুমায়, মানে অলরেডি ওর ঘুম পেয়ে যায়, 1:15 1:30টার দিকে ওর ঘুম পেয়ে যায়। সেজন্য আমি ডিসাইড করেছিলাম, মানে আমি আর দেবর্ষী দুজন মিলেই ডিসাইড করেছি ও ঘুম পাড়া, মানে ওর নিজের ঘুম পাওয়ার পরেই আমি ওকে ঘুম পাড়াবো। আর এখন গিয়ে একবার লাস্ট ফিডিং করিয়ে দেবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ও ঘুমাবে, একদম 4:30-5টার সময় উঠবে। And that was it. That was my feeding routine. চলো দেন ফাইনালি ব্লগটা এখানে এড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। And also if you guys are watching us for the first time,
Please do subscribe us and also press the bell icon beside the subscribe button. Also press the all button so that তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। Now tada! See you in the next vlog. Stay healthy, stay fit and stay happy. চলো then finally vlogটা এখানে end করে দিচ্ছি। ভালো লাগলে please like করে দিবে, comment করে জানাবে কেমন লেগেছে, and also if you guys are watching us for the first time then please do subscribe to us and also hit the bell icon beside the subscribe button. Also press the all button so that তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। Now tada! See you in the next vlog. Stay healthy, stay fit and stay happy.